শুরু বাকি আছে, ভালোই বাকি আছে, অনেকগুলো বাকি আছে। আর পাশাপাশি মাইকোলজিটা আমরা পড়বো। মাইকোলজি পড়ার স্টাইল আমাদের দেশে উঠে গেছে, যেখান থেকে 2টা প্রশ্ন আসে এবং অল্প পড়া। আচ্ছা, এই যে বাইরে আওয়াজ হচ্ছে, এটা শোনা যাচ্ছে তোমাদের? মাথাটা নাড়ো তো। বাইরে আওয়াজ হচ্ছে, শোনা যাচ্ছে? আচ্ছা, তাই ঠিক আছে। সুতরাং ব্যাকটেরিওলজি আমাদের ভালোই আছে। আর মাইকোলজি পড়ার পরে যদি আজকে তুর পড়তে পারি, তাইলে একটা পুরো ক্লাস লাগবে, অতিরিক্ত ক্লাস। সেটা চলতি মাসের 14 তারিখ শনিবার সন্ধ্যা 6:30 এমসিকিউ হবে, সিঙ্গেল বেস্ট আনসার হবে। এই কয়দিন সিঙ্গেল বেস্ট আনসার দিবে, এমসিকিউ নিব না। সিঙ্গেল বেস্ট আনসার পারলে এমসিকিউ পারবো, সিঙ্গেল বেস্ট আনসার পারলে এমসিকিউ পারবো। কারণ সিঙ্গেল বেস্ট আনসার ঝামেলা। সিঙ্গেল বেস্ট আনসার আমি তোমাকে এই কয়দিন সিঙ্গেল বেস্ট আনসার দিব। আর যেটা অতিরিক্ত ক্লাস মাইক্রোবায়োলজির, সেটা ফেব্রুয়ারি মাস অর্থাৎ চলতি মাসের 15 তারিখ, সরি, চলতি মাসের 14 তারিখ শনিবার সন্ধ্যা 6:30 থেকে শুরু হবে। এর আগে সিঙ্গেল বেস্ট আনসার পরীক্ষা হবে 6টার থেকে। এই ক্লাসটা পরের দিন 15 তারিখে সকাল 10টার থেকে হবে। আর 30 মিনিট আগে এমসিকিউ, সিঙ্গেল বেস্ট আনসার হবে। মনে রেখো, মনে লাগবে, ক্লাস লাগবে। আর আমি তাড়াহুড়ো করতে পারবো না, কারণ তোমরা অনেকগুলো ক্লাস করছো, মনোযোগ দিয়ে ক্লাস করছো। সুতরাং শেষের দিকে আমি এসে তাড়াহুড়ো করে শেষ করবো না। আজকে আস্তে আস্তে পড়ি। 9টা, 9:15 মধ্যে আমি শেষ করার চেষ্টা করবো, 9:15 মধ্যে, 3.25 ঘন্টার মধ্যে। আমি মনে করি তোমাদের বোরিং লাগবে না, ভালো লাগবে। এবং ইনফরমেশন গুলো অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন আছে। এখানে সবচেয়ে আজকের পড়া জিনিস কি জানো? ব্যাকটেরিওলজি যে পড়তে হয় সেটা তো জানো, কিন্তু মাইকোলজি, যে ফাঙ্গাসের ডিজিজ গুলো যে কি পরিমাণে দামি, কিছু পড়াশোনা করলে আজকে বুঝতে পারবে। অল্পক্ষণ পড়া, 2টা প্রশ্ন আসে, কিন্তু কেউ তেমন পড়ে না। ক্যান্ডিডেট সম্বন্ধে একটু করে জানলে জানলো, না জানলে নাই, তার শেষ। এটা যে একটা চ্যাপ্টার, এটাও পর্যন্ত আমাদের দেশের মানুষ ভুলে গেছে। ফাঙ্গাল সেকেন্ড পার্টে যে কোনো সাবজেক্টে ফাঙ্গাল ডিজিজ সম্বন্ধে অনেক কিছু আসে, অনেক কিছু দরকার। যাদের ইমিউন সিস্টেম কম থাকে তাদের ফাঙ্গাল ডিজিজ হয়। আমাদের দেশে তো সবার ইমিউন সিস্টেম কম। সুতরাং মাইকোলজি খুব দামি। তো যা হোক ডক্টর, আমরা ওই দিন যেভাবে পড়ছিলাম সেভাবে পড়ি। আমি তোমাকে ব্যাকটেরিয়া যখন পড়াচ্ছিলাম, ব্যাকটেরিয়া পড়ানোর সময় আমি তোমাকে কক্ষায় বলছিলাম যেটা কমাসে এবং যেটা নন মোটাইল, সব নন মোটাইল, নন মোটাইল। আর এখানে বেসিলে আছে, বেসিলে কিছু মোটাইল, কিছু নন মোটাইল, কিছু মোটাইল আর কিছু নন মোটাইল। এবং এটা কমাসে আর এটা রড শেপ, স্পাইরাল। এই যে স্পাইরাল মানে একটু স্পাইরাল মানে দেখো ডক্টর, স্পাইরাল মানে দেখো, স্পাইরাল মানে এই যে স্পাইরাল একটু বাঁকা, রড শেপ স্পাইরাল। তো কক্ষের মধ্যে গ্রাম পজিটিভ আছে, গ্রাম পজিটিভ মধ্যে স্টেফাইলো, স্টেপটো, নিউমো, আর গ্রাম নেগেটিভ মধ্যে নাইজেরিয়া গনেরি, নাইজেরিয়া মেনিনজাইটিস। এই কক্ষে সারা জীবনের শেষ। 1, 2, 3, 4, 5, এই 5টা কক্ষে স্টেফাইলো, স্টেপটো, নিউমো। আর এটা পড়ার স্টাইলটা বলছিলাম আমি, প্রথমে যে ডিজিজ গুলো আছে এগুলো বেশি করে পড়ে 1 নম্বরের ডিজিজ গুলো পড়ো। প্রথমে যে ডিজিজ আছে এই 3টার প্রথম ডিজিজ, প্রথমে যে 2, এগুলো হচ্ছে ফিগারটা, ওই যে ফিগার না, এটা ওই যে টেবিলটা, সরি টেবিল। প্রথমে ডিজিজ, তারপর টেবিল, 90% পড়া হয়ে গেল। প্রথমে ডিজিজ, তারপর টেবিল। 3 নম্বরে বড় লেখা, বড় লেখাগুলো মানে বোল্ডে লেখাগুলো। তাইলে প্রথমে যেটা পড়বা ডিজিজ গুলা একটানে প্রথম দিকে, প্রথমে যে ডিজিজেস লেখা আছে, তারপরে টেবিল গুলা, ওই চ্যাপ্টারের টেবিল, তারপরে বোল্ডে লেখানটা। এর বেশি আসলে জরিমানা।
কক্ষে শেষ সারা জীবনের জন্য। এখন বেসিলের মধ্যে গ্রাম পজিটিভ আসে, আরেকটা গ্রাম নেগেটিভ। তো গ্রাম পজিটিভের মধ্যে তো তুমি জানোই স্পোর, নন স্পোর, নন স্পোর, এইভাবে একেবারে মুখস্থ করে হলো। আমরা সবাই মনে করি জানো স্পোর সাধারণত অ্যানারোবিক থাকে, অ্যানারোবিক, কিন্তু না, স্পোর অ্যারোবিকে থাকে, অ্যারোবিক স্পোর। এবং সেটা বেসিলাস সেরিয়াস। এবং আমি কিন্তু আজকে ভালো একটা প্রশ্ন দিচ্ছি, সিঙ্গেল বেস্ট আনসার, খুব ভালো একটা প্রশ্ন, আমার খুবই পছন্দের, একটা ভালো করে দেখে দেখে দিচ্ছি, সবগুলো আমি কভার করছি। তোমরা প্রশ্নের উপর প্রাধান্য দিও, তাও সিঙ্গেল বেস্ট আনসার। প্রশ্নের উপর তোমার আজকে 15টা প্রশ্ন ছিল না, তোমার 13টা পারা উচিত। 15টা প্রশ্নের মধ্যে তোমার 13টা পারা উচিত নর্মাল, আর 15টার মধ্যে 15টা পারা উচিত ছিল। সেখানে তোমাদের 5টাও হয়নি, 7টাও হয়নি। তাহলে কেমনে পাস করবো লক্ষ্মী সোনা বলো তো? প্রতিটা এমন কিছু আছে যেটা আমি পড়াইনি, ওইটা আসছে। এবং তুমি জানো এগুলো আমি কি পড়াইছি, এগুলো না দেখে আমি প্রশ্ন করছি, মানে র্যান্ডমলি আমি যেটা পড়াইছি এটা না, র্যান্ডমলি দেখলাম যে সব প্রশ্ন কম আসছে। দেখে দেখো না তুমি, বেসিলাস সেরিয়াস, বেসিলাস অ্যান্থ্রাসিস আর অ্যানোবির মধ্যে ক্লোস্ট্রিডিয়া 4টা শেষ, সারা জীবনের জন্য স্পোর শেষ। স্পোর অ্যারোবিক বেসিলাস, অ্যানোরবিক ক্লোস্ট্রিডিয়া শেষ। নন স্পোরের মধ্যে কর্নিব্যাকটেরিয়াম, ডিপথেরি, ছোট ভাইয়ের নাম লিস্টেরিয়া মনোসাইটোজেন, আর ওদের মধ্যে একটা বেবি আছে, বাবু আছে, সেটার নাম হচ্ছে গার্ডিনিয়ালা ভ্যাজিনালিস। এছাড়া পৃথিবীর যতগুলো মাইক্রো অর্গানিজম আছে সবগুলো গ্রাম নেগেটিভ। তো সবচেয়ে গ্রাম নেগেটিভ কোথায় আছে? জিএটিতে। জিএটিতে যেগুলো আছে সেগুলো কি করে? এন্টেরিক। তার একটা কি তাহলে নন এন্টেরিক, নন এন্টেরিক। তাহলে এন্টেরিক কি? এন্টেরিক টোটাল 6টা। বুঝতে পারছি রে? এই কলাই, শিগেলা, সালমোনেলা, ক্যাম্পাইলোব্যাক্টর, হেলিকোব্যাক্টর, এই বিব্রিও, ক্যাম্পাইলোব্যাক্টর, হেলিকোব্যাক্টর, বিব্রিও, 6টি। আর এখানে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, তারপর বর্ডাটালা হাডোসিস, এই কয়েকটা জিনিস, সেই তো হয়ে গেল। তাহলে বলো তো, এই যে বেসিলাস, এই গ্রাম পজিটিভ স্পোর, অ্যারোবিক স্পোরের মধ্যে বেসিলাস সেরিয়াস কিভাবে মনে রাখবে ডক্টর? এটা ফুড পয়জনিং হয়, খুব কম সময়ে হয়, এবং এটাই হিটেড প্রাইসে হয়। আর বেসিলাস অ্যান্থ্রাসিস কি হয় স্যার? বেসিলাস অ্যান্থ্রাসিস এটা কিউটেনিয়াস, এটা জিআইটি, এবং এটা লাংয়ে হয়। তো এই কিউটেনিয়াস অ্যান্থ্রাসিস মেলিগন্যান্ট পাস্টিউল পাওয়া যায় স্যার, যেটা আজকে এমসিকিউতে 2টা প্রশ্ন দিছিল। বাস এর দূর পর্যন্ত আমাদের পড়ার। তাইলে এটা 5টা কেমন, এটা 5 কেমন? এটা হচ্ছে ক্যাপসুল। আর এই যা নাইজেরিয়া মেনিনজাইটিস, এটাও ক্যাপসুল। আর নাইজেরিয়া গনেরিয়া, যেটা ফ্রস্ট কোয়ার্টার অসুখ, এইটার ইটা ট্রাইটাইজের অসুখ। আর এটা হচ্ছে তোমার বেসিলাস অ্যান্থ্রাসিসের ওই যে মেলিগন্যান্ট পাস্টিউলের অসুখ। এখন যদি বলো যে স্যার এগুলো কি কোন, তো বুঝি না, তাহলে তোমার ওই যে গরম মধ্যে গিয়ে আরেকজনকে পাঠাই দিতে হবে, তুই যা স্যারে তোমাদের ঘর থেকে আরেকজনকে পাঠাই দে পড়ার জন্য, তুমি ডিসকোয়ালিফাইড। এত সুন্দর পড়া পেয়েছে, এগুলো প্রতিটা জায়গা থেকে প্রশ্ন আসে ডক্টর, বিশ্বাস করো। আর নিউপ্লাজম যদি 5 বার বড়, এটা 50 বার করতে হবে, 1 পেজ সামনে 2 পেজ পিছনে, অনেকবার করতে হবে, একেবারে পুরা সাবা সাবা করে ফেলতে হবে। আর আমি যে নোটটা দিছি এটা পুরোপুরি আর কি বলে, যে নোটটা দিছি এটা পুরোপুরি কিসের, লেন্সের। আর নাই তো এর পিছিয়ে নেই তো আর। আজকেও যেগুলো পড়াও পুরো লেন্স থেকে, খুলে দেখিও লেন্স আপনি নতুন বই কুই আইনা দেখিও। তাহলে আমরা ক্লোস্ট্রিডিয়া পড়া শুরু করি ডক্টর, অনেক ভালো লাগবে। এখানে কোনো কিছু মুখস্থের নেই, সব বুঝার পরে, এবং তোমার ভালো লাগবে বললাম তো, এইখান থেকে। এখন আমরা এটা করবো, অনেক ভালো লাগবে। তাহলে এই স্টাইলে আগে পড়বা। আর এরপরও আদার্স এর মধ্যে আমরা কি পড়ছিলাম? আদার্স এর মধ্যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস পড়ছিলাম, অ্যাক্টিনোমাইকোসিস পড়ছিলাম, এর সঙ্গে নোকার্ডিয়া পড়ছি, এরপরে প্লাস সিউডোমোনাস, না প্লাস কি মাইকোপ্লাজমা, রিকেশিয়া, ক্ল্যামাইডিয়া, তারপরে অ্যাসপাইরোকিট। 6টা, রিকেশিয়া, ক্ল্যামাইডিয়া, অ্যাসপাইরোকিট। এবং এগুলো আমি তোমাকে সিরিয়াল করে দিব, এই সিরিয়ালটা বেশি দাম, 1000 বার পড়তে হবে, বারবার বলতেছি। এখন আসো, আমি ক্লোস্ট্রিডিয়াম টিটানির কথা বলতে। ক্লোস্ট্রিডিয়াম টিটানি, এরা টিটানাস করে, টিটেনাস।
মোর্টালিটি রেট হচ্ছে, এখানে লেখা নাই, মোর্টালিটি রেট হচ্ছে 40 to 60%। আমি এটার একটা ভিডিও করবো, মোর্টালিটি রেট 40 to 60%। 107 নম্বর ভিডিওটা দেখবা তো, ওই হাইপার স্প্লেনিজম ভালো করে লিক করছি, এখনো ভিডিও করে নিয়ে রেডি করছি, অনেক ভালো। ওখানে অনেক কিছু ইনফরমেশন দিছি, হাইপার স্প্লেনিজম ছাড়াও আরো 2-1টা ইনফরমেশন দিছি, যে শুনবে তার যাতে লাভ হয়, পরীক্ষাতে গেলে কিছু লাভ হবে। 107 30 টিপস তাহলে টিটানাস হয় মোর্টালিটি রেট, আর টিটানাস এর ইনকিউবেশন পিরিয়ড ফিউ ডেজ টু মান্থস পর্যন্ত, একেবারে অনেক দিন থাকে, এটা একটু মনে রাখি। আর এটা বলতো অ্যাক্টিভ ইমিউনিটির নাম কি? অ্যাক্টিভ ইমিউনিটি স্যার, অ্যাক্টিভ ইমিউনিটির নাম হচ্ছে টিটি। আর প্যাসিভ ইমিউনিটির নাম কি স্যার? প্যাসিভ ইমিউনিটির নাম হচ্ছে স্যার টিআইজি। টিআইজি প্রথম 1 থেকে 28 দিন কাজ করবে, 28 দিন পর এখানে একটা ডোজ দিলে, টিটির ডোজ দিলে, ফার্স্ট ডোজ, এটা 28 দিন পরে যখন টিটির ডোজ 2 নম্বর দিবে তখন এটা কাজ শুরু করবে। এখন কাজ করবে এটা, প্রথম 28 দিন কাজ করবে এটা, তারপর 28 দিন পরে কাজ করবে এটা, দ্বিতীয় ডোজ। যদি প্রথম ডোজ দাও, ক্লিয়ার হয়েছে কিনা? মানে প্রথম দিন যেদিন কাটা গেছে সেদিন টিআইজি দিবে আর টিটি দিবে। তো টিআইজি কাজ শুরু করলে দূর পর্যন্ত, তারপর এখানে আবার একটা টিটি দিবে, সেকেন্ড ডোজ, এখান থেকে আবার এটা শুরু হবে। এগুলো আমি বলছি, এগুলো কিভাবে হয় আমি বলতে পারবো, হচ্ছে কথা, এগুলো পড়াইছি, তা আমি একটু করে বলছি। এখন তোমাকে একটু বলি প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিস, প্যাথোজেনেসিস কেন টিটানাস হয়? টিটানাস আসলে ঘটনাটা কি? টিটানাসে ক্লোস্ট্রিডিয়াম টিটানি টক্সিন রিলিজ করে, টিটানোলাইসিন সেলকে ব্রেকডাউন করে, আমাদের আরবিসি ডাব্লিউবিসি কে সেল ব্রেকডাউন। আর আছে টিটানোস্পাজমিন, এরা মাসেলকে কন্ট্রাক্ট করে, টিটানোস্পাজমিন। এখন আসো কিভাবে কাজ করে দেখো। আমাদের এইখানে নার্ভ ফাইবার, এইখানে নার্ভ ফাইবার শেষ হয়েছে, আর এইখানে নিউরোমাসকুলার জংশনও ধরতে পারো, অথবা মাসেলও ধরতে পারো। নিউরোমাসকুলার, এটা নিউরোমাসকুলার জংশনও ধরতে পারো, এটা নিউরোমাসকুলার জাংশন। ও ডক্টর, এটা নিউরন আর মাসেল, অত বলতে পারো এটা নিউরন, আর এটা যদি নার্ভ হয় সিনাপস হইতে পারে নিউরোমাসকুলার জাংশন, কোনো অসুবিধা নেই। তো এইখান থেকে ইম্পালস আসে ডক্টর, এখান থেকে অ্যাকশন পোটেনশিয়াল আসে, অ্যাকশন ইম্পালস, পেইন টাচ টেম্পারেচার এখান থেকে আসে। আসার পরে ডক্টর এইখানে এসিটাইলকোলিন আছে, এসিটাইলকোলিন, আর এখানে এসিটাইলকোলিন রিসেপ্টর আছে, এসিটাইলকোলিন রিসেপ্টর। এসিটাইলকোলিন রিসেপ্টরের সঙ্গে ওরা লাগে, এই যে এরা এসে এই রিসেপ্টরের সঙ্গে লাগে, এখানে অ্যাকশন পোটেনশিয়াল চলে যায়। তাহলে এখন বলো তো ডক্টর, অ্যাকশন পোটেনশিয়াল এখানে আসে, মানে পেইন টাচ টেম্পারেচার ইম্পালসটা এখানে আসে। তো এখানে এসিটাইলকোলিন, এটা নার্ভাস সিস্টেমে ভালো করে পড়াবো, নার্ভাস সিস্টেমে ফাস্ট ফাস্ট করে পড়াবো। এখানে এটা নাই, তো এই জন্য এখানে নাই, এই জন্য আবার অ্যাডভার্টাইজ করতেছি, ঠিক মনে করো। এখান থেকে এটা আসলো, আসার পরে এখানে আসলো, এখানে আছে অ্যাকশন। তাহলে এসিটাইলকোলিন এসে, এসিটাইলকোলিন কি করে? মাসেলকে কি করে? অ্যাকশন পোটেনশিয়াল এসে মাসেল কি করে? মাসেল কন্ট্রাকশন করে, তাহলে বলো তো এসিটাইলকোলিন যখন অ্যাকশন পোটেনশিয়াল নিয়ে আসবে তখন কি হবে? আর মাসেল কন্ট্রাকশন হবে। অ্যাকশন পোটেনশিয়াল আসলো, এসিটাইলকোলিন অ্যাকশন পোটেনশিয়ালকে নিয়ে আসলো, নিয়ে এসে মাসেল কন্ট্রাকশন করবে। তাহলে মাসেল কন্ট্রাকশন কে করে? স্যার নিউরো ট্রান্সমিটার এসিটাইলকোলিন। মাসেল কন্ট্রাকশন কে করে? মাসেল কন্ট্রাকশনের জন্য
মাসেল কন্ট্রাকশনের জন্য রেসপন্সিবল কে? রেসপন্সিবল অ্যাসিটাইলকোলিন নিউরোট্রান্সমিটার। এরা এত বেশি পরিমাণে কন্ট্রাক্ট করে, এত বেশি কন্ট্রাক্ট করে, এত বেশি কন্ট্রাক্ট করে, এত বেশি কন্ট্রাক্ট করে, যেটা তুমি কল্পনা করো। এই যে ধরো আমি, ও ডক্টর, আমি এই যে কলমটা ধরছি না, এই যে আমার এখানে যে মাসেল আছে না, এটা ভেঙে যাওয়ার কথা ছিল। হয় আমার আঙ্গুল ভেঙে যাওয়ার কথা ছিল, না হয় আমার কলম ভেঙে যাওয়ার কথা ছিল, কারণ এত বেশি পরিমাণে কন্ট্রাক্ট করে, এত বেশি পরিমাণে কন্ট্রাক্ট করে, এই যে একেবারে এইরকম কি কন্ট্রাক্ট করে। কিন্তু আমাদের শরীরে এটার এগেইনস্টে একটা আরেকটা নিউরোট্রান্সমিটার আছে, গ্লাইসিন। গ্লাইসিন অ্যাসিটাইলকোলিনের এগেইনস্টে একটা নিউরোট্রান্সমিটার আছে, সেটা বলা হয় গ্লাইসিন। গ্লাইসিন, এই গ্লাইসিন অ্যাসিটাইলকোলিনকে বেশি কন্ট্রাক্ট হইতে দিবে না, স্বাভাবিক কন্ট্রাকশন হবে। এই যে সেই জন্য আমি কথা বলার সময় বেশি কন্ট্রাক্ট হচ্ছে না, কন্ট্রাকশন রিল্যাক্সেশন, এই চোখের মধ্যে কন্ট্রাকশন রিল্যাক্সেশন, হাত কন্ট্রাকশন রিল্যাক্সেশন, ডুব গিলার সময় কন্ট্রাকশন রিল্যাক্সেশন, একটা ভদ্রভাবে কন্ট্রাকশন হচ্ছে। এই ভদ্রভাবে কন্ট্রাকশন কিন্তু অ্যাসিটাইলকোলিন করতে পারে না। তাহলে ডক্টর বলো তো, আমাদের শরীরে অ্যাসিটাইলকোলিন একটা নিউরোট্রান্সমিটার, এটা কি করে স্যার? এটা মাসেল কন্ট্রাকশনের জন্য রেসপন্সিবল। কি রকম কন্ট্রাকশন? কষা 13টা বাজে স্যার, এত কন্ট্রাকশন করে মাসেল পর্যন্ত ছিঁড়ে যাবে, মাসেল পর্যন্ত ছিঁড়ে যাবে, এত কন্ট্রাকশন করে। তাহলে এইরকম কন্ট্রাকশন হয় না কেন স্যার? ওর নিউরো ইনহেবিটরি নিউরোট্রান্সমিটার গ্লাইসিন থাকে স্যার। তার মানে ফাংশন অফ অ্যাসিটাইলকোলিন, অ্যাসিটাইলকোলিন, function of acetylcholine plus inhibitory neurotransmitter, inhibitory neurotransmitter, inhibitory neurotransmitter glycine। এই দুইটা মিলিয়া স্বাভাবিক কন্ট্রাকশন করে এবং আমরা সুন্দর করে জীবন চালাইতে পারি। তাহলে বলতো এখানে কি আছে স্যার? এখানে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার গ্লাইসিন আছে, ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। এই বেটা অ্যাসিটাইলকোলিনকে বলে যে চুপ থাক বেটা, বেশি কন্ট্রাকশন করবি না, বেশি কন্ট্রাকশন করবি না। তাহলে এখন বলতো, আমি কিন্তু ক্লোস্ট্রিডিয়াম টিটেনি পড়াচ্ছি না, আমি তোমাকে পড়াচ্ছি একটা নরমাল নিউরোট্রান্সমিশন। অ্যাকশন পটেনশিয়াল এখানে আসলো, অ্যাসিটাইলকোলিন এখানে আইসা মাসেলকে এত বেশি কন্ট্রাক্ট করার কথা ছিল, মাসেল ছিঁড়ে যাবে, শরীর শেষ হয়ে যাবে, কিন্তু অ্যাসিটাইলকোলিনের সঙ্গে থাকে গ্লাইসিন। এই গ্লাইসিনটা অ্যাসিটাইলকোলিনকে বেশি পরিমাণে কন্ট্রাক্ট হইতে দিবে না। এতদূর পর্যন্ত বুঝছো ইমন? হ্যাঁ। এখন আসো ডক্টর, আমাদের ক্লোস্ট্রিডিয়াম টিটেনি আছে না ডক্টর? ক্লোস্ট্রিডিয়াম টিটেনিতে টিটানোস্পাজমিন রিলিজ হয় বলছিলাম না? এই যে টিটানোস্পাজমিন, এই টিটানোস্পাজমিন কি করে? এই দেখো টিটানোস্পাজমিন কি করে? এইটাকে ঠাস করে মেরে ফেলে। গ্লাইসিন কার কাজ করতে দিবে না রে বাপ, টিটানোস্পাজমিন গ্লাইসিন কার কাজ করতে দিবে না। তখন কি হবে? সর্বনাশ। অ্যাসিটাইলকোলিন প্রচুর পরিমাণে কন্ট্রাকশন শুরু করে দিবে, এবং কন্ট্রাকশন জন্য প্রথমে মাথা ব্যথা হবে, লজ্জ হবে, পেইনফুল কি রাইসাস হার্ডুনিকাস, শয়তানের হাসি, অপুস্তুটিনিয়াস, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মাসেলও কন্ট্রাক্ট করবে, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মাসেলও কন্ট্রাক্ট করবে। তাহলে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মাসেল কন্ট্রাক্ট করলে এরকম হয়ে যাওয়ার কথা, কিন্তু না। এইখান এই পাশের মাসেল বেশি প্রমিনেন্ট, এই জন্য পিছনে মোচড় মারে।
ধনুষ্টঙ্কার অপুষ্টি। তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করলে পারবা ক্লোজ স্টেডিয়াম টি10 কেন পিছন দিকে মোসর মারে, সামনের দিকে মোসর মারার কথা ছিল, যেটাকে ধনুষ্টঙ্কার বলে। বুঝাইতে পারছি না? এখন আমার মনে হয় তোমার ইয়াটা ক্লিয়ার হয়েছে। আমি তোমাকে বইয়ের সঙ্গে মিলে দিই। এই যে দেখো, আমি তোমাকে সুন্দর করে বলে দিচ্ছি কেন আমাদের ক্লোজ স্টেডিয়াম, এই ডক্টর ক্লোজ স্টেডিয়াম দেখো, দেখো ক্লোজ স্টেডিয়াম বলি, এই যে ক্লোজ স্টেডিয়াম টি10 এবং এটা হোয়াইট স্পেস সয়েল সাইড থেকে যাই নেল পেনিট্রেশন এর তো আর টিটেনাস নিউনেট্রাম শব্দটা লাগবে, কন্টামিনেটর লাগবে, প্যাথোজেনেসিস দেখো, এই যে দেখো, এই যে টিটেনাস আছে, এটা এক্সোটোক্সিন, দেখছো এক্সোটোক্সিন কি নষ্ট করে এই ইন্টারএক্সোনালি রেট্রোগ্রেড ইন দ্য সেন্ট্রাল নার্ভাস, এই রেট্রোগ্রেড শব্দগুলো একটু আলাদা চ্যাপ্টারে বলবে। এই যে গ্লাইসিন, দেখছো গ্লাইসিন নিউরোট্রান্স ইনহিবিটরি নিউরোমেডিয়েটর ক্লাস। আর বুটুলিনিয়াম যে টক্সিন আছে এটা পরে আসতেছে, এখানে বলবো না, এটা পরে, এটা মিলে দিবা। বুটুলিজম এটা পুরো উল্টা কাজ করে, বুঝাইতে পারছি কিনা? এখন আসো ক্লিনিক্যাল বিচার। এখানে কিন্তু আমি আজকে এটা জিজ্ঞেস করবো তোমাকে, দেখি কে পারে ভালোভাবে, অনেকদিন জিজ্ঞেস করি না। ক্লিনিক্যাল বিচার আসো, এই ক্লিনিক্যাল বিচার, ক্লিনিক্যাল বিচার আছে এই যে লক্ষ্য স্পাস্টিক প্যারালাইসিস, মনে রাখবে স্পাস্টিক প্যারালাইসিস। তারপরে লগজো, এই যে লগজো পেইনফুল, কিন্তু পেইনফুল ট্রিসমাস, এটা কিন্তু পেইনফুল হবে। তার রাইসাস সার্ডোনিকাস অপুস্টুটিনেন্স, রেসপিরেটরি ফেলিউর হয়ে রোগী মারা যায়। ফ্লাস এই যে এখানে স্পাস্টিক টাইপ, ফ্লাসিক কিন্তু অন্যটা, ফ্লাসিকটা এটা না, স্পাস্টিক টাইপের, কারণ মাসেল কন্ট্রাকশন বেশি হবে, মাসেল কন্ট্রাকশন বেশি হবে স্পাস্টিক টাইপ। বুঝাইতে পারছি কিনা বলে স্পাস্টিক। তার এখানে ল্যাব ডায়াগনোসিস দেখবা, তার ট্রিটমেন্টের মধ্যে টিটেনাস ইমিউনোগ্লোবিন, ট্রিটমেন্টটা একটু বলি, আমি সুন্দর করে বলি, ট্রিটমেন্ট বলি। টক্সিনকে, এই ডক্টর এটা বলবা তুমি, টক্সিনকে, টক্সিন যেগুলো সিক্রেট নিউট্রালাইজ করার জন্য, অলরেডি টক্সিন যেগুলো রিলিজ হয়েছে সেটাকে নিউট্রালাইজ করার জন্য টিএসি, ভবিষ্যতে না হওয়ার জন্য, প্রিভেনশনের জন্য টিটি, আর মাইক্রো অর্গানিজমকে মারার জন্য, মাইক্রো অর্গানিজমকে কিল করার জন্য পেনিসিলিন, মাসেল কন্ট্রাকশন না হওয়ার জন্য, মাসেল কন্ট্রাকশন না হওয়ার জন্য ডাইজিপাম, তারপরে অক্সিজেন। আর আলুতে রাখবো আলু, ইয়াতে অন্ধকারে, অন্ধকারে কেন ও ডক্টর, অন্ধকারে কেন? কারণ আলুতে অন্ধকারে রাখবো, আলুতে ভাইব্রেশন হয়, এই যে আলুর একটা ভাইব্রেশন আর লাইটের একটা ভাইব্রেশন আছে না, এই যে ভাইব্রেশন, ওরা আঘাত দিবে, ওরা আঘাত করবে, সেই জন্য স্পাজম আরো বেশি হবে। এটার ভাইব্রেশন ওরা আঘাত দিবে আর স্পাজম বেশি হবে, এই হচ্ছে কথা। টক্সিন যেটা রিলিজ হচ্ছে টিএজি নিউট্রিশন করতে হবে, ভবিষ্যতে না হওয়ার জন্য টিটি দিব, মাইক্রো অর্গানিজমটা কিল করার জন্য পেনিসিলিন দিব, মাসেল কন্ট্রাকশন না হওয়ার জন্য ডাইজিপাম দিব, আর অক্সিজেন দিব বাঁচার জন্য, আর অন্ধকারের করে রাখ। এখন তোমাকে আরেকটা পড়া দিই, ও ডক্টর আরেকটা পড়া দিই, দেখো দেখো দেখো, এই এই কৌটা আছে না, কৌটার দুধ, কৌটার দুধ, কৌটা, কৌটা, কৌটার, কৌটার দুধ অথবা খাবার, কৌটার খাবার। আমরা এই বাচ্চাকে কৌটার দুধ দেই না, খাবার দেই না, সেখানে ক্লোস্টেডিয়াম বুটুলিনাম, বুটুলিনাম, ক্লোস্টেডিয়াম বুটুলিনাম জার্মিনেট করবে, ক্লোস্টেডিয়াম বুটুলিনাম জার্মিনেট করবে, ক্লোস্টেডিয়াম বুটুলিনাম জার্মিনেট করবে, এবং ওইখান থেকে ওই যে কৌটার দুধে, কৌটাতে 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 কি থাকবে, এই যে জার্মিনেট করলে ওইখানে
এক্সোটক্সিন রিলিজ হবে। এক্সোটক্সিন কার এক্সোটক্সিন? এই যে দেখছো এক্সোটক্সিন কিন্তু খুবই খারাপ, আগে বলছিলাম বুটুলিনে। এক্সোটক্সিন কোথায় যাবে? ফ্যাটের মধ্যে যাবে। জিআইটি তে খাওয়াইলে না, ও ডক্টর ওরা খাওয়াইছো না বাচ্চারে? বাচ্চারে খাওয়াইছো না? জিআইটি তে যাবে, জিআইটি থেকে অ্যাবজর্পশন হইয়া ব্লাডে যাবে, ব্লাড থেকে অ্যাবজর্পশন হইয়া ব্লাড থেকে নার্ভাস সিস্টেমে যাবে। নার্ভাস সিস্টেমের মধ্যে দেখো 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 এ ডক্টর দেখো নার্ভাস সিস্টেমে এটা আছে না, এখানে এসিটাইল কোলিন আছে না, এই যে অ্যাকশন পোটেনশিয়াল এখানে আসবে না, অ্যাকশন পোটেনশিয়াল এখানে আসবে না, এখানে আসবে এসিটাইল কোলিন। এসিটাইল কোলিন সেরকম রিসেপ্টর আছে না, এখন কি করবে? অ্যাকশন পোটেনশিয়াল এদিকে এসে এসিটাইল কোলিনের মাধ্যমে এদিকে এসে চলে যাবে না, এবং মাসেল কন্ট্রাকশন করে না। এখন এই যে নিউরোট্রান্সমিটার এক্সোটক্সিন, এই যে এক্সোটক্সিন, এই এক্সোটক্সিনটা ডক্টর এইটারে এসিটাইল কোলিনকে নষ্ট করে দেবে, এসিটাইল কোলিনকে নষ্ট করে দেবে, অ্যাকশন পোটেনশিয়াল বন্ধ হয়ে যাবে। ফ্লাসিড টাইপ অফ প্যারালাইসিসে, ফ্লাসিড টাইপ অফ প্যারালাইসিসে রোগী মারা যাবে, শ্বাস নিতে পারবে না। আগেরটা কি ছিল? আগে বেশি কন্ট্রাকশন ছিল। ও ডক্টর আগে কিন্তু কন্ট্রাকশন ছিল, স্বাভাবিক কন্ট্রাকশন আর হবে না, কারণ গ্লাইসিনে স্বাভাবিক কন্ট্রাকশন করে, টিটানোস্পাজমিন গ্লাইসিনকে নষ্ট করে দেয়, সেই জন্য কন্ট্রাকশন, প্রচুর কন্ট্রাকশন হয়ে যাবে। কিন্তু এখানে কি হয়? এইখানে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, ও ডক্টর এখানে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, ওই যে বুটুলিনাম যে এক্সোটক্সিন আছে, ওই এক্সোটক্সিনটা ওই অ্যাসিটাইল কোলিনকে নষ্ট করে দেয়। তাহলে এখানে যে মাসেল এসে কন্ট্রাকশন হবে, আর কন্ট্রাকশন হতে পারবে না। তাহলে কন্ট্রাকশন না হলে ডায়াফ্রাম কন্ট্রাক্ট হতে পারবে? ও ডক্টর ডায়াফ্রাম কন্ট্রাক্ট হতে পারবে, শ্বাস নিতে পারবে, রেসপিরেটরি ফেলিউরে মারা যাবে। তাইলে বলো তো ক্লোস্ট্রিডিয়াম টিটানি কোন ধরনের ইয়া হয় স্যার? স্পাস্টিক টাইপ অফ প্যারালাইসিস। আর ক্লোস্ট্রিডিয়াম বুটুলিনাম কি হয় স্যার? ক্লোস্ট্রিডিয়াম বুটুলিনা ফ্লাসিড টাইপ অফ প্যারালাইসিস। ক্লোস্ট্রিডিয়াম বুটুলিনাম ফ্লাসিড টাইপ অফ প্যারালাইসিস। ক্লিয়ার হয়েছে কিনা বলো? সুতরাং এখন আমাকে কি করতে হবে? কৌটার দুধ খাওয়াবো বাচ্চাকে? ও ডক্টর কৌটার দুধ খাওয়াবো? হ্যাঁ খাওয়াবো। সাবধানতা কি? সাবধানতা লেখো, সাবধানতা। ভালো ব্র্যান্ড, ভালো ব্র্যান্ড, এক্সপায়ার ডেট দেখতে হবে। এক্সপায়ার ডেট বলো তো, এক্সপায়ার ডেটটা কি? ওই এক্সপায়ার ডেট পার হলে ওই মাইক্রো অর্গানিজম জার্মিনেট করে। তুমি তোমার বাচ্চার কোটার দুধ যখন বাজার থেকে আনতে যাবা, অবশ্যই আনবা, অবশ্যই খাওয়াবা, এটা কোনো ফ্যাক্টর না। দেখবা ও এক্সপায়ার ডেট কত আছে, এক্সপায়ার ডেট যতদূর আছে এর থেকে আরো বেশি অবস্থা, মানে বেশি লম্বা যাতে থাকে। তো তোমাকে যখন বলবে ম্যাডাম আমাদের নতুন এইটা আসছে, এটা শেষ হয়ে যাচ্ছে, এটা তো অনেক ভালো, আমাদের এই কোটার দুধ বাজারে আর আসবে না, নিয়ে যান তাড়াতাড়ি, কিছু কম দিব আপনারে। তো তুমি তো বোধাই, তো তুমি বোধহয় কি মনে করবা? যাক আমারে ম্যাডাম ডাকছে, আনন্দ লাগতেছে, আমাকে কম টাকা দিচ্ছে, আনন্দ লাগতেছে। কিন্তু এটা তো তোমার ওই এক্সপায়ার ডেট প্রায় শেষের দিকেও বোধাই, এক্সপায়ার ডেট শেষের দিকে দেখে আনো না কেন? এক্সপায়ার ডেট দেখে আনো না কেন? ইনটেক দেখে আনো না কেন? ভালো ব্র্যান্ড ইনে আনো না কেন? গেল এটা আনবা। আরেকটা কি করবা? আরেকটা করবা স্যার, যেহেতু এক্সোটক্সিন হিট লেবাই, এক্সোটক্সিন হিট লেবাই, এটা এক্সোটক্সিন না, এক্সোটক্সিন হিট লেবাই। সেজন্য আমি দুধগুলো আমার বাচ্চাকে তখন কোটার দুধ খাওয়াবো, তখন বেশি ভালো করে সিদ্ধ করে খাওয়াবো, কারণ সিদ্ধ করলে কোটার দুধ কি হয়ে যায়, ওই এক্সোটক্সিন কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে আমি ক্লোস্ট্রিডিয়াম বুটুলিনাম ক্লিয়ার হয়েছে। আবারও বলি, তুমি যখন কোটার দুধ আনবা অথবা কোটার খাবারে, ওইখানে অ্যানারোবিক থাকে এবং সেখানে ক্লোস্ট্রিডিয়াম বুটুলিনাম জার্মিনেট করে কোটার দুধের ভিতরে, কোটার ভিতরে, এবং সেখানে এক্সোটক্সিন রিলিজ হয়। বাচ্চা যখন সে এক্সোটক্সিন যুক্ত খাবারটা খাবে, তার জিআইটি থেকে ব্লাডে যাবে, ব্লাড থেকে নিউরোমাসকুলার জাংশনে যাবে, সেইখানে এসিটাইল কোলিনকে নষ্ট করে দিবে, মাসেল কন্ট্রাকশন হইতে পারবে না, ডায়াফ্রাম কন্ট্রাকশন হবে না, ফ্লাসিড টাইপ অফ প্যারালাইসিসে রোগী মারা যাবে। সেজন্য আমরা ভোদাইদেরকে কি করতে হবে?
বাচ্চার কোটার দুধ খাওয়াবো না? অবশ্যই খাও। ভালো ব্র্যান্ড, এক্সপায়ার ডেট ভালো, এবং ভালো গরম করতে হবে। কিছু না জানে তুমি মাইক্রোবায়োলজি করে গেলাম, ভাস করে গেলাম, এটা প্রতিটা করে কত বাচ্চা এমনি কোনো কারণ ছাড়া মারা যাচ্ছে, কেউ জানিও না। বুঝাইতে পারছি কিনা বলা? এই দুইটাই হচ্ছে আমাদের মূল পারে। এই দুইটাতে, এই দুইটা একটু তাইলে আমাকে বলতে হইব। এই দুইটা তোমাদের মধ্যে দুইটা দুইজনে বলো। কে বলবা? দুইটা দুইজনে বলো। শোনারা দুইটা দুইজনে বলো, স্পষ্ট করে বলবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, ক্লস্ট্রিডিয়াম টিটেনির ক্ষেত্রে যদি আমরা প্রথমে বলি, সেটা হচ্ছে রিলিজ করে ক্লস্ট্রিডিয়াম টিটেনিটা রিলিজ করে হচ্ছে টিটেনোলাইসিন আর টিটেনোস্পাজমিন, যেখানে সেল ব্রেকডাউন করে টিটেনোলাইসিনটা আর টিটেনোস্পাজমিনটা কি করে মাসেল কন্ট্রাক্ট করে। এখন এই মাসেল কন্ট্রাক্টের বিষয়টার জন্য আমাদেরকে আগে ফিজিওলজিটা বুঝতে হবে। দাঁড়াও ডক্টর, ও ডক্টর, টিটানোলাইসিন আর টিটানোস্পাজ, টিটানোলাইসিন কি করে বলবা না? স্যার সেল টিটেনোলাইসিন স্যার সেল ব্রেকডাউন করে। বাস, এগুলো কথাগুলো একটু আস্তে আস্তে বলো, সবাই যাতে বুঝতে পারে ওইভাবে আস্তে আস্তে বল। হ্যাঁ, তারপরে টিটেনোলাইসিন সেল ব্রেকডাউন করছে আর টিটেনোস্পাজমিন হচ্ছে মাসেল কন্ট্রাক্ট করে। এখন এই মাসেল কন্ট্রাক্টটা কিভাবে করে, আমরা প্রথমে আগে ফিজিওলজির দিকে যদি তাকাই, তাহলে নিউরোমাসকুলার জাংশনে হচ্ছে এসিটাইলকোলিনটা রিলিজ হয়, মাসেলে যে রিসেপ্টর আছে সেটার সাথে বাইন্ড করে এক্সচেঞ্জ পটেনশিয়াল করে আমাদের মাসেল হচ্ছে কন্ট্রাক্ট করে। এখন এই এসিটাইলকোলিনটা যদি এভাবে যেভাবে কন্ট্রাক্ট করার কথা সেভাবে করতে থাকে, তাহলে হচ্ছে আমাদের মাসেলগুলো একেবারে ছিঁড়ে মানে মাসেল ছিঁড়ে যাবে, কারণ সে খুব অস্বাভাবিকভাবে কন্ট্রোল আনকন্ট্রোল ভাবে মাসেল গুলো কন্ট্রাক্ট করে। যেমন আমরা যদি কলম ধরি, কলমটা ভেঙে যেত, অথবা আমাদের হাড় ভেঙে যেত, অথবা মাসেল ছিঁড়ে যেত। তো সেজন্য স্টেলকোলিনটাকে ফিজিওলজিক্যালি কন্ট্রোল হয় ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার দ্বারা, যেটার নাম হচ্ছে গ্লাইসিন। এখন এই নিউরোট্রান্সমিটারটা কি হয়, তখন আমাদের যে কন্ট্রোল ভাবে বা স্বাভাবিক যে মাসেল আমাদের কন্ট্রাকশন হচ্ছে সেটা আমরা করতে পারি। এখন যখন স্পাজমিনটা কি করে, এই যে গ্লাইসিন আছে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, এটার অ্যাকশনটাকে নষ্ট করে দেয়, যে কারণে হচ্ছে এসিটাইলকোলিনের কাজটা ওভারহ্যান্ডেড হয়ে যায় এবং এসিটাইলকোলিন অস্বাভাবিকভাবে মাসেল কন্ট্রাক্ট করে, মানে স্পাস্টিক টাইপ অফ কন্ট্রাকশন করে, যে কারণে হচ্ছে আমাদের বডিতে ধনুষ্টঙ্কাটা আমরা যে কথাগুলো বলছেন স্যার, যে মাসেল স্পাজম হবে, স্পাস্টিক টাইপ অফ প্যারালাইসিস হবে, এবং হচ্ছে অপোস্টেটোনাস হবে। তারপর হচ্ছে স্যার আর এদিকে স্যার একটা কথা বলছেন যে আমরা ব্যাকওয়ার্ড যে অপোস্টেটোনাসটা কেন হবে, কারণ হচ্ছে ব্যাকওয়ার্ড যে আমাদের মাসেল সেটা হচ্ছে স্যার প্রমিনেন্ট, সেজন্য স্যার আমরা পিছনের দিকে বেঁকে যাবে। আর স্যার এই যে ট্রিটমেন্টের ক্ষেত্রে স্যার আপনি বলছিলেন যে টক্সিন গুলো নিউট্রালাইজ করে কে, টিএলজি, আর ফিউচারে হওয়াটাকে প্রিভেন্ট করে কি, টিটি। মাইক্রো অর্গানিজম গুলোকে কিল করে হচ্ছে পেনিসিলিন, আর মাসেল কন্ট্রাকশনটাকে ইনহিবিট করে হচ্ছে কি ডায়াজিপাম। আর আমরা অক্সিজেন দিব এবং আমরা হচ্ছে ডার্ক রুমে রাখবো। কেন? কারণ লাইটের যে ভাইব্রেশন আছে সেটা হচ্ছে স্টিমুলেশন হিসেবে কাজ করে, যেটা আমাদের ওই স্টেলকোলিনটাকে রিলিজটাকে বাড়ায় দিয়ে আবার মাসেলের স্পাস্টিক টাইপ প্যারালাইসিস করবে বা কন্ট্রাকশন করবে। খুব ভালো বলছো, কিন্তু বেশি তাড়াতাড়ি বলছো। খুব ভালো বলছো, কিন্তু কম আমি বুঝছি, শুধু বেশি ভালো বলছো কিন্তু তাড়াতাড়ি বুঝিয়ে ফেলছো। অসুবিধা নাই। যেমন তোমার ওই যে লক জটার কথা বলাটা একটু এখানে সময় নিয়ে কথা বলা উচিত। তারপর ধরো রাইসা সাডুনিকেস কথাটা একটু ইয়ে করে বলা উচিত। মানে ভালো হয়েছে, আমার জন্য ভালো হয়েছে, সবার জন্য ভালো হয়েছে। আচ্ছা, এখন এইখানের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এর দূরের মধ্যে কোনটা বুঝো না একটু করে বললে আমি আরেকবার বলবো, কোনটা বলবো, কারণ এগুলো বেশি দামি করা। বুঝে ফেলাইছেন? আচ্ছা, তাহলে এখন ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম বলো তো একজনে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমরা যে কোটার খাবার খাই সেটা যে কোনো কিছুই হোক না কেন, তো কোটার খাবার তো বদ্ধ স্থান, সেখানে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম জার্মিনেট করবে স্যার। এখন জার্মিনেট যখন করবে তখন কোটাতে স্যার এক্সোটক্সিন রিলিজ করবে। এই এক্সোটক্সিন রিলিজ করলো, আমরা বাচ্চাকে দুধ খাওয়ালাম বা আমরা নিজেরা খেলাম, তাহলে এটা জিআইটি তে যাবে। জিআইটি তে যে অ্যাবজর্পশন হবে, অ্যাবজর্পশন যে ব্লাডের মাধ্যমে নার্ভাস সিস্টেমে যাবে এবং সেখানে নিউরোমাসকুলার যে জাংশন আছে সেইখানে যে স্যার আমাদের যে অ্যাসিটাইলকোলিন পাথওয়েটা আছে, যে অ্যাকশন পটেনশিয়াল অ্যাসিটাইলকোলিনকে নিয়ে স্যার নিউরোমাসকুলার জাংশনের মাসলে স্যার এটা পৌঁছে দিবে, সেই পাথওয়েটাকে স্যার ব্লক করে দিবে। ব্লক যখন করে দিবে তাহলে তো কন্ট্রাকশনের প্রশ্ন আসে না। আমরা বরং জানি যে আমাদের এই কন্ট্রাকশন রিল্যাক্সেশনটা অ্যাসিটাইলকোলিন এবং গ্লাইসিনে সম্মিলিতভাবে করে থাকে। যেহেতু অ্যাসিটাইলকোলিন স্যার ব্লক হয়ে গেল,
তাহলে গ্লাইসিনটা আপার হ্যান্ডিং, ফলে ক্লাসিক টাইপ অফ প্যারালাইসিস হবে। আর আমাদের শ্বাস প্রশ্বাস করার জন্য তো স্যার ডায়াফ্রামের কন্ট্রাকশন দরকার, ফলে সেখানেও ডায়াফ্রাম কন্ট্রাক্ট করতে পারবে না, রেসপিরেটরি ফেলিয়ার হবে, ডেথ হবে স্যার। আর সাবধানতা হিসেবে বলেছেন স্যার আমাদের অবশ্যই ভালো ব্র্যান্ডের পোর্টার খাবার কিনতে হবে এবং অবশ্যই এক্সপায়ার ডেট দেখে কিনতে হবে। আর এক্সোটক্সিন স্যার হিট লেবাই, সুতরাং গরমে এরা নষ্ট হয়ে যাবে, তাই আমরা যখন এটার খাবার খাবো মানে কৌটাজাত খাবার খাবো তখন সেটা খুব ভালো করে স্যার গরম করে নিব স্যার। গরম না বলে সিদ্ধ বললে ভালো, সিদ্ধ করে নিন। খুব ভালো বলছো ডক্টর, ফাটাফাটি হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এখন বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার নমস্কার স্যার। হ্যাঁ। স্যার ক্লোস্ট্রিডিয়াম টিটানি থেকে স্যার এই যে ট্রিটমেন্টের মধ্যে স্যার যেটা বলছেন যে প্রিভেন্ট মানে ভবিষ্যতে না হওয়ার জন্য কি স্যার ওই টার্মটাকে স্যার কি বলছিলেন? প্রিভেনশন টিটি দিব। আচ্ছা স্যার, আর টিআইজিটা স্যার আমরা ইনস্ট্যান্টলি দিব মানে ও নিউট্রালাইজ করার কেন? এটা এর আগে ইয়াটা করো নাই, ভ্যাকসিনেশন ক্লাসটা করো না, এখানে তো বলছিলাম আমরা টিআইজি কোন একটা টক্সিন রিলিজ হচ্ছে সেটাকে নিউট্রালাইজ করার জন্য দিব, আর টিটি দিব ভবিষ্যতে প্রিভেনশনের জন্য, প্যাসিভ ইমিউনিটি, অ্যাক্টিভ ইমিউনিটি। থ্যাংক ইউ স্যার। আমরা পরেরটাতে যাই। জি স্যার ইনশাআল্লাহ। এখন আসো ডক্টর আমাদের এই যে এখানে আসে ব্যাকটেরিওলজি, এই যে ব্যাকটেরিওলজির মধ্যে ক্লোস্ট্রিডিয়াম টিটানিটা হয়ে গেছে। এই যে ক্লোস্ট্রিডিয়াম বুটুলিনাম, এই যে ক্লোস্ট্রিডিয়াম বুটুলিনাম পড়ছি না, এই যে ক্লোস্ট্রিডিয়াম বুটুলিনাম, এই যে বুটুলিজম করে এই শব্দটা থাকতা ওই ফুড ক্যান ফুড ব্যাকুয়াম পেট এই যে এই জিনিসটা একটু পড়বা, হ্যাঁ এই জিনিসটা একটু পড়বা ইনশাআল্লাহ পারবা। আর প্যাথোজেনেসিস দেখো, এই যে প্যাথোজেনেসিস এর মধ্যে ইন্টারেস্টিং ঘটনা দেখো, বুটুলিজম টক্সিনটা এই যে অ্যাসিটাইলকোলিন রিলিজ কি ব্লক করে দেয়, দেখছো বুঝবে, ব্লক করে দেয়, বুঝছে? বাস পরে ক্লিনিক্যাল ফিচারের মধ্যে ওটা ক্লিনিক্যাল ফিচারের মধ্যে এখানে একটু দেখে নিবে, এই যে ডিপ্লুপিয়া হবে, প্যারালাইসিস, উইকনেস, এগুলো একটু দেখবে, এগুলো একটু দেখে নিবে, অত কঠিন কিছু না। ওই যে স্টেরিলাইজেশন আমাদেরকে ঠিক মতো করতে হবে ডক্টর। হ্যাঁ এখন আসো ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স। ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স তুমি জানো, আমি তোমাকে ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স পড়াইছিলাম ওই যে গ্যাস গ্যাংগ্রিন পড়ানোর সময়। তো ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স হচ্ছে ওরা গ্যাস গ্যাংগ্রিন করে আর ফুড পয়জনিংও করে, মনে রাখবে দুইটা অসুখ করে, এটা মনে রাখবে। এই ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স এই যে গ্যাস গ্যাংগ্রিন করে, দেখছো ও ডক্টর, ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স গ্যাস গ্যাংগ্রিন করে এবং এবং ফুড পয়জনিং করে, এই যে ফুড পয়জনিং, এই যে ফুড পয়জনিং করে, এই দুটো অসুখ করে কিন্তু মনে রাখবা। তাহলে এখন ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স এই যে ইয়াতে আমরা গ্যাস গ্যাংগ্রিনে পড়ছিলাম, ময়েস গ্যাংগ্রিন, ডাইগ্যাংগ্রিন, গ্যাস গ্যাংগ্রিন ওই চ্যাপ্টারে পড়ছিলাম। এখন ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্সের মধ্যে এই যে গ্যাস গ্যাংগ্রিন আছে না, এই যে গ্যাস গ্যাংগ্রিন এর মধ্যে এই যে গ্যাস গ্যাংগ্রিনের মধ্যে এইটা একেবারে ইনফিনিটি স্টার দিয়ে অনেকক্ষণ ইনফিনিটি স্টার দিয়ে তোমাকে মুখস্থ করতে হবে, এই জায়গাটা অনেকক্ষণ স্টারে তোমাকে মুখস্থ করতে হবে এই জায়গাটা। এখানে না বুঝলে বুঝে কিছু নেই, এখানে এটাই পড়তে। তারপরে পরেরটা পড়তে হবে তোমাকে ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আসো, এখনই পড়ে ফেলাও, এখানে পড়ে ফেলা। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে এই যে পেইন, ইডেমা, সেলুলাইটিস, গ্যাংগ্রিন, নেক্রোসিস, শক, ডেথ, জন্ডিস, গ্যাস গ্যাংগ্রিন। হয়েছে, পড়া হয়েছে, মুখস্থ হয়েছে? বাস, ল্যাব ডায়াগনোসিসে কিছু লাগবে না। ট্রিটমেন্ট পেনিসিলিন, যেগুলো সব ক্লোস্ট্রিডিয়াম কিন্তু পেনিসিলিন জি দিয়ে চিকিৎসা করবো, সবসময় মনে রাখবে পেনিসিলিন জি দিয়ে চিকিৎসা করবো, পেনিসিলিন জি দিয়ে চিকিৎসা করবো। আর এটা হচ্ছে এই যে প্রিভেনশন প্রোফাইল্যাক্সিস, নো ভ্যাকসিন। এখন আসো সেকেন্ডারি জিনিস হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম টিটানি হচ্ছে ফুড পয়জনিং। বুঝতে পারছি না ফুড পয়জনিং কিভাবে ট্রান্সমিট হয়? সোয়েলে থাকে এবং এটা কন্টামিনেটেড ফুডে কন্টামিনেশন হয়। সেই জন্য কোথাও কোনো কিছু খাওয়ার পড়লে সেগুলো আবার তুলে খাইও না, কিছু খাওয়ার পড়লে সেগুলো আবার তুলে খাইও না।
ওই যে হিট রেজিস্ট্যান্স সার্ভে কুকিং এন্ড জার্মিনেট। এই যে মিট ডিশ মাংস জাতীয় খাবারে ঝামেলা হয় বেশি। ভালো করে দেখো, আমার সঙ্গে সঙ্গে দেখো রে বাপ, কঠিন পড়া না তো। সবচেয়ে দামি এখানে আমার ওইখানে দিলীপ চিপসে ট্রাভেলার্স ডায়রিয়া আছে, পড়িয়া দেখি একটা থ্যাংক ইউ দিয়ে আইছো এখানে। কেউ দেয়, অনেকে থ্যাংক ইউ দেয়। তো যদি বলো যে স্যার আপনি তো থ্যাংক ইউ কিনে নিচ্ছেন থ্যাংক ইউ, তোমরা তো একটা থ্যাংক ইউ দাও না, এই জন্য কইতেছি। এখন আসো এই যে ক্লোস্ট্রিডিয়াম পারফিউজেন্স, এই যে ফুড পয়জনিং যেটা করে সেটা দেখো, এই যে কজেস ডায়রিয়া, এবং এটা সময় কত, এই যে 8 থেকে 16 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে আবার ভালো হয়ে যায়, বমিও করে। খুব সুন্দর পড়া তো এইগুলো ক্লোস্ট্রিডিয়াম। এই যে অনেক সময় গোস্ত খাইলে গোস্ত খাওয়ার পরে এরকম হয়তো প্রায়, তারপর এগুলো আমরা অনেকে জানিও না। আর এটা মনে রাখবে, এটা কিন্তু সুপার অ্যান্টিজেন, এই যে স্টেফাইলোকোকাস এন্টারোটক্সিন স্টেফাইলোকোকাস অরিয়াস, ওই জায়গাটা একটু করে ফেলাই। বললেই পারবে। এই হচ্ছে আমাদের। এখন তোমাকে একটা আরেকটা সুন্দর পড়া পড়াই, ডক্টর দূর হয়েছে না, এখন তোমাকে আরেকটা সুন্দর পড়া পড়াই। সেটা হচ্ছে, ও ডক্টর আমাদের শরীরে জিআইটি তে লেখো, জিআইটি তে নরমাল ফ্লোরা থাকে, নরমাল ফ্লোরা থাকে। তাহলে নরমাল ফ্লোরা, জিআইটি তে নরমাল ফ্লোরা যে থাকে, এদের কাজ কি, ফাংশন কি ডক্টর? ও ডক্টর জিআইটি তে নরমাল ফ্লোরা থাকে ইন্টেস্টাইনে নরমাল ফ্লোরা থাকে। এটার ফাংশন কি? এরা ভিটামিন বি কমপ্লেক্স গুলো পড়াবো, বি কমপ্লেক্স কি করে, এরা বি কমপ্লেক্স সিনথেসিস করে, ভিটামিন সিনথেসিস করে। উচ্চ ডক্টর নরমাল ফ্লোরা কি করে? স্যার নরমাল ফ্লোরা ভিটামিন সিনথেসিস করে, ভিটামিন সিনথেসিস করে ডক্টর নরমাল ফ্লোরা। সেই জন্য এই যে দেখো, সেই জন্য আমরা যদি ওরাল অ্যান্টিবায়োটিক দিই, ওরাল অ্যান্টিবায়োটিক দেই, ও ডক্টর সেই জন্য আমরা ওরাল অ্যান্টিবায়োটিক যদি দেই, তাহলে কিন্তু এই নরমাল ফ্লোরা কি হয়, এই যে নরমাল ফ্লোরা নষ্ট হইয়া যায়। সেই জন্য ওরাল অ্যান্টিবায়োটিক যখন দিব, ওরাল অ্যান্টিবায়োটিক যখন দিব, এর সঙ্গে আমাদের ভিটামিন সাপ্লিমেন্ট দিতে হবে। জানো তো? দাও তো তোমরা ভিটামিন সাপ্লিমেন্ট দাও তো? ও ডক্টর ভিটামিন সাপ্লিমেন্ট দাও তো অ্যান্টিবায়োটিকের সঙ্গে? কি বললেন স্যার? অ্যান্টিবায়োটিক মুখে যদি দেওয়া হয়, এরা জিআইটি নরমাল ফ্লোরারে মারিয়া লাগবে, মারলে ভিটামিন কমপ্লেক্স সিনথেসিস হবে না। সেই জন্য মুখে যখন আমি অ্যান্টিবায়োটিক দিব, তখন আমরা অথবা এবিউ তো অ্যান্টিবায়োটিক দিলে এর সঙ্গে ভিটামিন সাপ্লিমেন্ট দিতে হয়, কমপ্লেক্স বি কমপ্লেক্স দিতে হয়। এটা মনে রেখো। আরেকটা ফাংশন দেখো, এটা 1 নম্বর ফাংশন। আরেকটা ফাংশন দেখো, ও ডক্টর আরেকটা ফাংশন দেখো, এরা ধরো জিআইডি তে এগুলো হচ্ছে পুরান পাগল, নরমাল ফ্লোরা হচ্ছে পুরান পাগল, ওইখানে কোনো নতুন মাইক্রো অর্গানিজম ঢুকতে দেয় না। নতুন তাহলে প্যাথোজেনিক নিউ মাইক্রো অর্গানিজম গ্রো হইতে দিবে না, গ্রোথ হতে দিবে না। কি বলতেছি বলো তো? দিত এগুলো কি বারে বা এত সিল্লি। তাহলে নরমাল ফ্লোরা ভিটামিন বি কমপ্লেক্স ওরা সিনথেসিস করে। আর 2 নম্বরে প্যাথোজেনেসিস নিউ মাইক্রো অর্গানিজম, প্যাথোজেনিক নিউ মাইক্রো অর্গানিজম গ্রো হইতে পারে না। কারণ ও ডক্টর, কারণ জিআইটি তে আগের যে ফুরান মাইক্রো অর্গানিজম নরমাল ফ্লোরা আছে, এরা হচ্ছে ফুরান পাগল। ফুরান পাগল গুলো এই নতুন পাগলকে ঢুকতে দেয় না। ফুরান পাগলের বাদ নাই, আবার নতুন পাগল এর ঢুকতে দিবে না।
নর্মাল আমাদের শরীরে। একটু অপেক্ষা করো ডক্টর, আর 2 দিন আছে। একেবারে সকাল রাত এমন ভাবে কি, অবশ্যই এরা করবে, এরা ভোটের জন্য এত ইয়া করতেছে, করবে না? আও আও, হয়েছে কি হয়েছে ডক্টর, কি হয়েছে? এখন সিএটি তে প্যাথোজেনিক নিও মাইক্রোঅর্গানিজম আর গ্রো হইতে পারবে না। কেন? ওই আগের থেকে নর্মাল ফ্লোরা কি বলে, পুরান ফাগল বলে। নতুন ফাগল বাইরের থেকে আসতে পারবে না। এটা হচ্ছে নর্মাল ব্যাপার। আর ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করে। আর ভিটামিন বি কমপ্লেক্সের ব্যাপারটা আমি এখানে বলে দিছি। এই জন্য আমাদেরকে অ্যান্টিবায়োটিক দিলে কি করতে হবে? গেল। ও ঠাকুর, এখন আসো ডক্টর, এর পরেরটাতে আসো, এর পরেরটাতে আসো, এর পরেরটাতে আসো। দাঁড়াও দাঁড়াও, ধরো ওর একটা ডিজিজ হয়েছে, ডিজিজ হয়েছে, সেই জন্য ক্লিন্ডামাইসিন, সেফালোস্পুরিন, সেফালোস্পুরিন, ক্লিন্ডামাইসিন এবং সেফালোস্পুরিন অ্যান্টিবায়োটিক খাইছে। অ্যান্টিবায়োটিক অসুখের জন্য খাইছে। সমস্যাটা কি হয়েছে? এগুলো খাওয়ার জন্য কি হয়েছে জানো? এগুলো নর্মাল অ্যান্টিবায়োটিক খাইছে, এই জন্য নর্মাল ফ্লোরা কি হয়েছে? নর্মাল ফ্লোরা নষ্ট হয়ে গেছে। ওই যে অ্যান্টিবায়োটিক খাইছে না, নর্মাল ফ্লোরা নষ্ট হয়েছে। এবং নর্মাল ফ্লোরা নষ্ট হওয়ার জন্য ডক্টর প্যাথোজেনিক ব্যাকটেরিয়া কি হয়েছে? প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গ্রো হয়েছে। প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ডক্টর গ্রো হয়েছে। প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, নর্মাল ফ্লোরা নষ্ট হয়েছে, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গ্রো হয়েছে, শেষ। সেই প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার নাম কি? ওই যে নর্মাল ফ্লোরা তো নষ্ট হয়েছে এগুলো দেওয়ার জন্য। সেই প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গ্রো হওয়ার নাম কি? ক্লোস্ট্রিডিয়াম ডেফিসেলি, ক্লোস্ট্রিডিয়াম ডেফিসেলি। এরা ইন্টেস্টাইনে সিউডো মেমব্রেন করে, সিউডো মেমব্রেন ফরমেশন করে এবং ডায়রিয়া করে, পাতলা পায়খানা করে। সিউডোমেমব্রেন কলাইটিস, সিউডোমেমব্রেনাস কলাইটিস, সিউডোমেমব্রেনাস কলাইটিস, সিউডোমেমব্রেনাস কলাইটিস। হইছে? তাহলে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল এখন ক্লিয়ার হয়েছে? তাহলে আবার দেখো, আমাদের জিআইটি ইন্টেস্টাইনের নর্মাল ফ্লোরার ফাংশন দুইটা। এক নম্বরে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করে, এটার জন্য অ্যান্টিবায়োটিক দিলে আমরা প্রিকশন নিব। আর একটা প্যাথোজেনিক ব্যাকটেরিয়াকে গ্রো হইতে দিবে না, কারণ একে নর্মাল ফ্লোরাতে পুরান ফাগলে নতুন ফাগলকে গ্রো হইতে দিবে না। এখন যদি কোনো ডিজিজের কারণে যদি ক্লিন্ডামাইসিন এবং সেফালোস্পুরিন যদি কেউ খায়, তাইলে তার ওই নর্মাল ফ্লোরাটা নষ্ট হয়ে যাবে। তখন ওই যে নতুন ফাগল গজাবে। নতুন ফাগলের নাম কি? ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি। ও ডক্টর, নতুন ফাগলের নাম কি? ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি। এই নতুন ফাগলটা কি করবে? ইন্টেস্টাইনে সিউডো মেমব্রেন ফর্মেশন করবে এবং পাতলা পায়খানা করবে। তাহলে এটা সিউডো মেমব্রেনাস কলাইটিস করবে। সিউডো মেমব্রেনাস কলাইটিস করে, সিউডোমেমব্রেনাস কলাইটিস করে। এবং কে করে? এই যে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি। তাহলে এখন এটা চিকিৎসা কি দিব? ট্রিটমেন্ট কি দিব? ট্রিটমেন্ট হচ্ছে ওই ড্রাগ বন্ধ রাখবো। ড্রাগ বন্ধ। কোন ড্রাগ বন্ধ রাখবো? দেখো ডক্টর, এই দুইটা বন্ধ রাখবো, কারণ এটার জন্য হচ্ছে। ড্রাগ বন্ধ রাখবো আর প্লাস মেট্রোনিডাজল দিব। মেট্রোনিডাজল দিব। তাহলে আগের যে অসুখ হয়েছে ওইটার জন্য আলাদা ওষুধ দিব। আগের অসুখের জন্য আলাদা ওষুধ দিব। আগের অসুখটা হয়েছিল না, ওইটা কি বন্ধ করবা নাকি? ওষুধের জন্য অন্য অ্যান্টিবায়োটিক দিব। বুঝতে পারছি?